দাদা এই যে ধরো আমি এসআইপি করছি, করে এসআইপির টাকা দিচ্ছি, তুমি বলছো এর লং টার্মে রিটার্ন ভালো আসবে, আর ডাউন মার্কেটেও কিনছি আপ মার্কেটেও কিনছি, আমার চলছে। কিন্তু লং টার্ম বলতে গেলে মানে কোন লং টার্মে গিয়ে আমি টাকা পাবো? আমি কি সারা জীবন দিয়েই যাবো? আলটিমেটলি টাকাটার যে রিটার্নটা আমার দরকার, আমার তো রিটার্ন দরকার, সেই রিটার্নটা আমি কবে নেবো? টাকাটা ভোগ কবে করবো আমি? বুঝতে পেরেছি। এবার দেখ, ব্যাপারটা হচ্ছে তুই যতদিন চাকরি করবি, ধরে নে তোর এখন কত 28 বছর বয়স, কত 27 ঠিক আছে চল 27 যদি হয়, এবার আমি যদি ধরে নিই তুই 60 বছর অবধি কাজ করবি বা চাকরি করবি, যাই করিস না কেন, তার মানে তোর যদি আমি ধরে ক্যালকুলেশন করি তোর হাতে 33 বছর এখনো টাইম আছে। তো যতদিন তুই আর্নিং করছিস ততদিন কোথাও না কোথাও তো জমাবি, তার মধ্যে একটা পার্ট মিউচুয়াল ফান্ডেও জমাবি। তাহলে জমানোর ক্ষেত্রে তোর কোনো প্রবলেম নেই, কারণ এটা তো তোকে জমানোই হবে। প্রশ্নটা আসবে তো আজ থেকে 33 বছর পর তুই যখন রিটায়ার করবি, যে তখন আমি এই যে মিউচুয়াল ফান্ডে এতদিন কষ্ট করে এত টাকা দিলাম বা জমালাম, এরপরে আমার কি হবে, কত টাকা পাবো না পাবো। তো সেটা না, আগে আমি তোকে একটা গল্পের ছলে ব্যাপারটা বুঝিয়ে বলি। আমার শ্বশুর বাড়ি চাকদায়। আচ্ছা। তো চাকদায় বাড়ির সাথে, ওদের বাড়ির সাথে একটু লাগোয়া জমিও আছে, অল্প একটু জমি আছে। তো আমার শ্বশুর মশাইয়ের বাবা, তার মানে আমার দাদু শ্বশুর, তাই তো হলো ব্যাপারটা রিলেশনে। তো দাদু শ্বশুর নাকি ইয়ং বয়সে একটা আম গাছ পুঁতেছিলেন, আম গাছের চারা। তারপর ওটা জল দিয়ে দিয়ে সার দিয়ে যেভাবে তখনকার দিনে লোকেরা করতো সেটাকে উনি বড় করেছিলেন। তো গাছটা বড় হতে 10 বছর 15 বছর টাইম নিয়েছিল। তো বাড়ির পাশে একটা বিশাল বড় আম গাছে পরিণত হয়। তো দাদু ওনার মাঝ বয়স থেকে মারা যাওয়ার আগে অবধি সেই গাছের ফল খেয়ে গেছেন। হ্যাঁ, খেয়েছেন। এবং দাদু যখন ওটা লাগিয়েছেন, আমার শ্বশুর মশাই ছোট, শ্বশুর মশাইয়ের এখন 70 বছরের কাছাকাছি বয়স। তো এই সারাটা জীবন শ্বশুর মশাইও ওই গাছের আম খেয়ে গেছেন, সেটা কিন্তু লাগিয়ে গেছেন ওই দাদুই, শ্বশুর মশাই ভোগ করেছেন। আমার বিয়ে হয়েছে ধর 2009, তার মানে প্রায় 16 বছর বিয়ে হয়েছে, এবং বিয়ের পর থেকে সেই গাছের আম এখন অবধি আমিও প্রতি বছর খেয়ে যাচ্ছি। তার মানে একজন একটা চারা গাছ পুঁতে তাকে যত্ন আত্তি করে বড় করেছে, তার ফলটা কিন্তু 3টে জেনারেশন ধরে আমরা খেয়ে যাচ্ছি। এটাই হলো এসডব্লিউপি। তুই যে এখন কষ্টটা করছিস তার পরিবর্তে তুই রিটায়ারমেন্টের পর থেকে যতদিন চাইবি তোর জেনারেশন কিন্তু ওই টাকাটা ভোগ করে যাবে। এবার এটা দেখ, আমরা অন স্ক্রিনে একবার দেখে নিই যে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে। আচ্ছা দাদা, এই যে ধরো আমার এখন ধরলাম মান্থলি ইনভেস্টমেন্ট আমি 10,000 করে করছি ঠিক আছে। 27 যেহেতু, তাহলে 33 বছরে মানে 7 বছর। আর এক্সপেক্টেড রিটার্ন আমি ধরছি 14%। না, ওটা 12 মিনিমামই ধর না, অসুবিধার কিছু নেই। যে মোটামুটি যেটা পাবি গ্যারান্টেড ধরে নি 12%, একদম মিনিমাম, একদম মিনিমাম ধরে এগো। আচ্ছা, তাহলে 10,000 টাকা 33 বছর 12% রিটার্নে আমি দিচ্ছি হচ্ছে 39,60,000। সেটা ভ্যালু আমার হয়ে দাঁড়াচ্ছে 4,37,00,000। শুনেই ভালো লাগছে। তাহলে এটা ধর তোর দেওয়াটা শেষ হবে, মানে তোর যখন 60 বছর হবে আমি ধরে নিচ্ছি, তারপরে তুই আর দিতে পারবি না। যদি দিতে পারলি সেটা তো অন্য ব্যাপার। এবার তুই যেটার কথা বলছিলি যে আমি দিয়ে যাব, এবার পাওয়ার ব্যাপারটা কি হবে? তো এটা তোর দেওয়ার ব্যাপারটা শেষ হচ্ছে 60 বছরকে আমি ধরে নিচ্ছি, তারপরে আমরা এসআইপি কন্টিনিউ করছি না। এবার তুই পাওয়ার ব্যাপারটায় আয়, মানে আমরা যদি এই ফান্ডটাকেই রেখে দিয়ে এসডব্লিউপি করি, মানে আমরা আম গাছ 33 বছর ধরে বড় করেছি, এবার ফল খাবো। সেই ফলের পরিমাণটা কত হবে এবার দেখা যাক। ঠিক আছে, তাহলে দেখ দেওয়ার ব্যাপারটা কি হলো, যে তুই মাসে 10,000 টাকা করে যদি 33 বছর দিস, তাহলে তোর টোটাল ভ্যালুটা 12% রিটার্নে কি দাঁড়াচ্ছে 4,37,00,000 টাকা। তার মানে 60 বছর বয়সে কি তোর দেওয়াটা স্টপ হলো, এবার তুই নিবি। তাহলে তোর টোটাল ভ্যালুটার উপর আমি যদি তোকে 8% করে তুলে দিই, কারণ ফান্ড তোকে এভারেজে 12% রিটার্ন দেবে, আমি কিন্তু 12% তুলছি না, 8%ই তুলে দিচ্ছি, যাতে কখনো সখনো মার্কেটে বড়সড় ক্র্যাশ এলে তোর ক্যাপিটালটা কমে না যায়। আচ্ছা, মানে 4% করে ওটা ইনক্রিজ হতে থাকবে গ্র্যাজুয়ালি। হ্যাঁ, ওটা তোকে দেখাচ্ছি আমি যে কতটা ইনক্রিজ হবে। তাহলে তুই যদি 8% করে তুলিস, এখানটা দেখ 8% করে আমরা উইথড্রল করছি, 8% অ্যামাউন্টটা দাঁড়াচ্ছে 4,37,00,000 উপরে 2,91,000 মান্থলি। তাহলে তুই আজ থেকে 33 বছর পর প্রতি মাসে 2,91,000 টাকা করে তুলতে পারবি 8%-এ। এবং তাতে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে দেখ, তুই তো প্রতি মাসে তুলছিস,
দেখ আমি নামছি, 5 বছর পরের একটা সিনারিওতে যদি আসে, তুই কত ছিল টোটাল ভ্যালুটা? 4,37,000। 4,37,000 থেকে আমরা যদি 5 বছর 8% মানে 2,91,000 করে প্রতি মাসে তুলি, তারপরেও ভ্যালুটা থাকছে তোর 5,56,00,000 মতো। মানে তুই এত টাকা তোলার পরেও তোর কাছে সারপ্লাস অ্যামাউন্টটা হয়ে যাচ্ছে 5 বছর পরে। তুই কিন্তু টোটাল 5 বছরে তুললাম 1,74,00,000। 1,74,00,000 তুলে নিয়েছিস, তারপরেও 5,56,00,000 তোর পড়ে থাকবে। এবং এটা যদি তুই 10 বছর কন্টিনিউ করিস, মানে আরো 5 বছর ফেলে রাখি, সেক্ষেত্রে কিন্তু তোর টোটাল ভ্যালুটা তোর 3,49,00,000 তোলার পরেও, মানে প্রতি মাসের তোলাটা একই থাকছে 2,91,000, ভ্যালু 7,72,00,000 হয়ে যাচ্ছে। কারণ ওই 4% করে প্রতি বছর কিন্তু কম্পাউন্ডে বেড়ে যাচ্ছে। আচ্ছা, এবার দেখো একটা জিনিস খালি আমি জিজ্ঞাসা করি, এই যে ধরো 5 বছরের মাথায় যেটা তুমি দেখালে যে আমার ভ্যালু হয়ে দাঁড়ালো 5,56,00,000, এবার আমি তো নিচ্ছিলাম 4,37,00,000, তখন আমি চাইলেই 5 কোটির উপরেও আমি নিতে পারি। হ্যাঁ, ওটাই আমি তোকে বলছিলাম। এবার দেখ, যে সারপ্লাস অ্যামাউন্টটা তোর হাতে থাকছে, ওটা তুই দুভাবে ইউজ করতে পারিস। হতে পারে রিটায়ারমেন্টের পরে তোর নাতি নাতনি হয়েছে, তাদের কাউকে তুই কিছু গিফট করবি, তোর কোনো মেডিকেল এমার্জেন্সি আসতে পারে, তো ওই সারপ্লাস অ্যামাউন্টটা তুই কিন্তু যে কোনো টাইমে তুলে ইউজ করতে পারবি। আবার তোর কোনো কাজেই লাগবে না, কিন্তু খরচা তো বেড়ে যাবে, ইনফ্লেশন তো প্রতি বছর অল্প অল্প করে বাড়ছে। তো তুই একটা টাইমের পরে গিয়ে দেখবি যে 2,91,000 টাকা দিয়েও তো সংসার চালানোতে হয়তো মুশকিল হচ্ছে। আজ থেকে 30-40 বছর পরের কথা বলছি। তো তুই তখন চাইলে SWP অ্যামাউন্টটা কিন্তু বাড়িয়ে দিতে পারিস, কারণ তোর ওই 3,37,00,000 জায়গায় তো আরো 2 কোটি টাকা বেড়ে গেছে। ওই 2 কোটির উপরে আবার যদি 8% তুলতে শুরু করিস, তাহলে তুই যেটা 2,91,000 পাচ্ছিলি, সেটা হয়তো গিয়ে দেখা গেল 3,50,000 পাচ্ছিস আর কি। মানে তোর কাছে তখন দুটো অপশন তোর রিটায়ারমেন্টের টাইমে খুলে যাবে, যে প্রতি 5 বছর অন্তর অন্তর তুই চাইলে SWP অ্যামাউন্ট বাড়াতে পারিস, আবার যদি এমার্জেন্সিতে দরকার হয় তাহলে তোর সারপ্লাস অ্যামাউন্টটা তুই তুলে অন্য কাজেও লাগাতে পারিস। মানে আম গাছ বড় হয়ে গিয়ে এত আম দিতে শুরু করবে যে তুই নিজেও খেতে পারবি, আবার পাড়া প্রতিবেশীকেও বেলাতে পারবি, তাতেও তুই কিন্তু আম নিয়ে শেষ করতে পারবি না।